কথা কমনে এই যে সুন্দর সুন্দর মলা মাছগুলো দেখলেন আপনারা, এই মাছ ধরার জন্যই আমরা এখন যাচ্ছি। আমাদের নতুন একটা পুকুর আমার হাজব্যান্ড কিনেছে। এটা বিশাল বড়, 3 একরের মধ্যে 342%, তো 3 একরের মতো, অনেক বড়। তো এখানে দেখা যাচ্ছে এই যে ছোট্ট একটা অংশ, এখানে শিং মাগুর চাষ করা হতো, আর ওই দিকের অংশটাকে বিভিন্ন রকম মাছ। তো ওই পুকুরটা কেনা হয়েছে আসলে মাছ সহ না, তো নতুন কেনা হয়েছে। যার মাছ তারা মাছ মেরে টেরে চলে গেছে। এখন আমরা এই পুকুরটাকে সুন্দর করে তৈরি করব, পুরা পুকুরটা। আছে আছে, ছাতা আছে গাড়িতে, এই ছাতি নিয়ে আসো। পরে পুরাটা সমান করে ফেলবো না? অনেক পানি হলো, অনেক পানি। আর এখানে শব্দ পাচ্ছেন, এখানে পানি মেশিন দিয়ে সরিয়ে নেওয়া হচ্ছে, কারণ পুকুরেটা কেটে বড় করা হবে একসাথে। এখানে ভাঙা ভাঙা দেখতেই পাচ্ছেন, যার পুকুর সে করতে পারেন সুন্দরভাবে। তো আমার হাজব্যান্ড এটাকে পুরাটাকে এক করে ফেলবে। মাঝখানে যে জায়গায় জায়গায় দেখা যাচ্ছে, এটাকে কেটে মাটিগুলোকে আমাদের এখানে হসপিটাল কলেজ করা হচ্ছে, সেই কলেজের সামনে মাটি ভরাট করার জন্য এখান থেকেই মাটি নিয়ে কাজ করবে, ওখানে ভরাট করবে আর এটাকে পুকুর তৈরি করে ফেলবে। পুকুরটা অনেক বড়, তো ওই যেহেতু কলেজের জন্য আমাদের মাটি দরকার, তো মাটিটা কিনতে হলো না, পুকুর তৈরি হয়ে গেল মাছ চাষের জন্য, আর মাটিগুলো সরিয়ে আরেক জায়গায় ব্যবহার করা হলো, এই আর কি। যাই হোক, আমিও আসলাম আমার হাজব্যান্ডের সাথে, সবার সাথে আসলাম দেখতে কীভাবে কী মাছ এখানে থাকে। মানে যারা মাছ চাষ করেছে পূর্বে, তারা মাছগুলো ধরে নিয়ে গিয়েছে। আর এখানে কিছু অবশিষ্ট ছোট ছোট মাছ আছে, তো সেগুলো আমরাই পাবো। তো ওই জন্য মাছগুলো ধরা হচ্ছে। তারপর এই আর কি, কারণ মাটি কাটতে গেলে পানিগুলো সরিয়ে নিতে হবে, আর পানি যখন সেচা হবে, সেচে বা কী বলে এটাকে, তখনই এখানে অনেক ছোট ছোট সুন্দর সুন্দর মাছ উঠে আসবে। তো চলুন দেখা যাক কী কী মাছ আমরা আজকে পেলাম। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। আর মাছ ধরতে তো বা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি সবসময় পুকুরে মাছ ধরলে, আমাদের আরেকটা পুকুর আছে, আমরা খুব এনজয় করি মাছ ধরাটাকে। তো যাই হোক, চলুন দেখি জেলেরা মাছ ধরছে, জালে কী কী মাছ উঠলো। দেখতে হলে পুরো ভিডিওটা না টেনে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, কারণ গ্রাম বাংলার এই মাছের ধরার যে সৌন্দর্য, এটা সত্যি খুব মনোমুগ্ধকর। তো চলুন দেখি আমরা কী মাছ পাই। দেখি এটা কেমন। জঙ্গলগুলো পরিষ্কার করে ফেলবে। দিনে লাগবে মেশিন বয় যাও লোকটা পাইপ উঠাও। পাইপটা নেই না, এটা সাগর দেখা, সাগর সাগর। আগে মনে হচ্ছে পুকুর, আমাদের সাগর। মাটি কাটছে তখন তো যারা কাটছে তারা তো দিনি মাটি দিনি, যত নিচে দেওয়া বলতে গেছে।
শোল মাছ দেখাও, উঠাও, ছেড়ে দিও না আবার। ও বাবা, ওরা ওরা তো আমার না, আপনি ওরা আমার না, আপনার। আমি আনি নাই তো, আপনার শোল তোটা। ছোট থাক বড় থাক, ওটা তো আপনার, আমার না তো। আমি তো এখন কোনি কসুরে এই তো এখন দেখি দেখি দেখি, দাঁড়া। ও ওরে বাবা, দেখি, দেখতে পাননি? হ্যাঁ দেখছি 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 দেখছি। ওকে, এবার দিকে বেশি একটু মাছ, এবার তো ভালো ভালো মাছ আছে। মেশিন চলে না। কনফিউজ কথা কয় ধীরে ধীরে বাড়িতে সামনাসামনি কনফিউজ কথা আজকে কথা বলছি। আসসালামু আলাইকুম। বড় মাছের মধ্যে দিলে না মালা সবটি মারি দেবো। বড় মাছ দিন জল দিত দিব না, এক মাছ উঠাও জলে, আর পরে কেন এটা একটু বেশি হয়েছে, এটা করে বেশি হয়েছে। 10 কেজি উঠা যায়। আমার মুখটা তুললো না, আইসা দিছে তখন আধা কেজি হয় না, একবারে কয় 2 কেজি, 10 কেজি কইছে, ভালো করে বলছে তো। শীতলের পুকুরে কইতো 10 কেজি, তো ওই জায়গায় জায়গা তো ওটা বেড়ে জায়গা তো আচ্ছা মাসি দিয়ে হতো পাতিল আমাকে কোন দুটা কালি বলতে যাবে এই ভাই সামনে
যে পুকুরে এটা রাখি লগাবো শেয়ারে কিনে ওই মাটি গাছ আমারটা তো বেলে মাটি আমারটা হলো বেলে মাটি বালি নাই কোনো এই কিন্তু বালি মাটি কিন্তু মাছ কম বড় হইব আর আমারটা হচ্ছে পুরোটা তো এখন আপিলা মাটি এটা আমি লোক একটা একটু করে বাড়ি এটা দিব সমস্যা নাই আমি এই কাজটা কথা বলি একটা তাহলে সোনালী ব্যাংকের কাছ থেকে এটা সুবিধা দিন আমার সব উঠানো আর বাকি আছে ও পানি ওনা কোন ডাইল যাচ্ছে সকালবেলা ডাইল যাই গেছে কালকে পর্যন্ত তো টাকা দেওয়া হয়েছে না আগের দিনে আচ্ছা আজকে কি করছে অনেকে সাইসে ফলা দিলে পছন্দ করে আর অনেকে রাখতে পছন্দ করে না পছন্দ করে ফালাই দিয়েছেন আলাদা রাখো তো কালকে যে মাছটি কাটলে ধুইলাম যে ভিজাইলাম তখন খুলেন না যে মাথাটা হালাই দাও যাই হোক মাছ কাটতে কাটতে প্রায় সন্ধ্যা হয়ে গেল অনেক মলা মাছ পাওয়া গিয়েছে 6-7 কেজির মতো মলা মাছ আমরা পেয়েছি আর এখানে টাটকিনি নওলা বিভিন্ন ধরনের মাছ ছিল তো আমাদের মাছগুলো একজন কাটাকাটি করছে আর একজন পরিষ্কার করে দিয়ে দিচ্ছে তবে এইভাবে চালনির মধ্যে ছোট মাছ ধুলে সুন্দর পরিষ্কার হয় দেখুন মাছ ধোয়ার স্টাইলটা সুন্দর চালনির মধ্যে এভাবে দিলে খুব ভালো পরিষ্কার হয় না অনেক মলা এখন কল ছেড়ে তারপরে খালি ধুলাইতে থাকবা তাই না রাত্রেবেলা এইভাবে মাছ ধুয়ে রান্না করা খুব মজাদার খুব মজা ধরে পুকুর থেকে ধরে তারপরে কাটাকাটি তারপরে ও আম পড়লো না এই তো মাছ কাটাকাটি শেষ ধোয়াও শেষ এখন রান্নার পালা আমরা আজকে টাটকিনি মাছ ভাজা খাবো আর মলা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে বেগুন দিয়ে রান্না করা হবে ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে শেয়ার করবেন আল্লাহ হাফেজ